हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल मिसिंग थ्रटल। तो आज के हमारे साथे आछे 125 सीसी सेगमेंटे एक किलार स्कूटी जेटा लुकिंग दिक थेके माइलेजर दिक थेके सब किछुर दिक थेके अन्य स्कूटी के प्राय बीट करे दिएछे। तो आमादेर संगे जे स्कूटीटा आछे सेटा आमरा पुरो रिव्यूटा तोमार संगे शेयर करब। माइलेज कत दिच्छे, तोमादेर एई समय नेওয়া জাস্টিফাই किना, अन्यान्य स्कूटिर थेके केन आमि एटा निते तोमादेर साजेस्ट करब, सब किछु तोमादेर संगे तुले धरब। तो चलो তোমরা যে গেস না করতে পারছো তো তোমাদের বলে দিই। তো আমাদের সঙ্গে আছে সুজুকি বার্কম্যান। এটা হচ্ছে 125 সিসি সেগমেন্টের একটা এমন একটা স্কুটি যেটা লুকিংয়ের দিক থেকে তোমরা দেখতে পারো, প্লাস মাইলেজ সব কিছুর দিক থেকে অন্যান্য স্কুটিকে বিট করেছে। কারণ আমি কেন বিট করেছে বললাম, টিভিএস এনটর্কেরও লুকিং খুব সুন্দর কিন্তু তা সত্ত্বেও মাইলেজ কম। বাট এটা লুকিং প্লাস মাইলেজ সব দিক থেকেই তোমরা দেখতে পারো একটা আলাদা হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে বলতে পারো এই সমস্ত স্কুটির ইয়ের হিসেবে। এরক্স অনেক দাম, অন্যান্য 160 সিসি হয়ে যাচ্ছে, বাট 125 সিসির वन ऑफ द बेस्ट स्कूटी। तो चलो भिडियोटा शुरू करा जाक। तो नतून होले चैनेले अवश्य लाइक कमेंट शेयर और सबसक्राइब करबे। तो चलो भिडियोटा स्टार्ट करा जाक। तो आमादेर संगे आछे आज के सुजुकी बार्कम्यान। तो এটা হচ্ছে একটা 125 সিসি সেগমেন্টের স্কুটি যেটা আদার স্কুটির থেকে দেখতেও যেরকম সুন্দর, মাইলেজও সেরকম অনেকটা বেটার দিচ্ছে। কোম্পানি ক্লেম করে প্রথম অবস্থায় 38-40 কাছাকাছি দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি কত দিচ্ছে সেটা তোমাদের আমি ভিডিওর মাঝখানে বলবো। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো এটা আমার কাছে যেটা আছে এটা হচ্ছে মিড ভেরিয়েন্ট। এর টোটালি 3টা ভেরিয়েন্ট আছে, একটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট, একটা রাইড কানেক্ট এডিশন। রাইড কানেক্ট এডিশনটা এখন এই মুহূর্তে আমাদের সাথে আছে, তোমরা দেখতে পারো এই যে রাইড কানেক্ট এডিশন। মানে এটা ব্লুটুথ আছে, আর যেটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট ওতে ব্লুটুথ নেই, বাদ বাকি সমস্ত মানে ফিচার সব কিছু এক, কালারটা ডিফারেন্স আর ব্লুটুথটার জন্য দামটা বেশি। কত বেশি তোমরা স্ক্রিনে দেখতে পাবে। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম হচ্ছে 1.15, আর হাই যেটা সেটা মিড যেটা সেটা 1.20, আর যেটা হাই ভেরিয়েন্ট আছে সেটা এক্স মডেলের হচ্ছে টায়ারের যে উইথ সেটা অনেকটা চওড়া মিড ভেরিয়েন্টের থেকে, বাদ বাকি সমস্ত কিছু এক, আর হচ্ছে ফিচার্স বলতে সবই এক, কালারটা ডিফারেন্স আছে কিছু। তো আজকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রাইড কানেক্ট এডিশনটা নিয়ে। এর টোটালি সমস্ত কালারগুলো তোমরা সমস্ত সুজুকির শোরুমে পেয়ে যাবে আশা করি, সেটা নিয়ে, কেননা এটা অনেক ডিমান্ডে চলছে এখন স্কুটিটা। তো প্রথমেই যেটা আমি আসছি সেটা হচ্ছে এই 3টা ভেরিয়েন্টের যদি তোমরা বলো যে পাওয়ারের কিছু ডিফারেন্স আছে নাকি, না, পাওয়ারের কোনো ডিফারেন্স নেই। পাওয়ার সবগুলোরই এক, 8.58 বিএইচপির পাওয়ার আর 10 নিউটন মিটার টর্ক। 3টা ভেরিয়েন্টেরই সেম, কোনো আলাদা কিছু নেই। তারপর যদি বলো এই দুটো স্ট্যান্ডার্ড আর হচ্ছে রাইড কানেকশন এডিশন, যেটা কানেক্ট এডিশন, এই দুটোর হচ্ছে 110 কার্পয়েট, আর যেটা হাই ভেরিয়েন্ট সেটার 111। আর যেটা হুইল সাইজ যেটা বলছিলাম তোমাদের, যেটা স্ট্যান্ডার্ড আর হচ্ছে রাইড কানেক্ট এডিশন, এই দুটোর হচ্ছে 10-10, আর যেটা হচ্ছে হাই ভেরিয়েন্ট ওইটা 12 ইঞ্চ। মানে হচ্ছে টায়ারের গ্রিপটা অনেকটাই বেশি হাই। তোমরা যারা পছন্দ করো যে একটু গ্রিপ দরকার চালানোর সময়, তাদের ক্ষেত্রে তোমরা হাইয়ে যেতে পারো, আদারওয়াইজ টাউনের মধ্যে চালাতে গেলে অতটা প্রবলেম হবে না। এমনকি তোমরা এটা নিয়ে ট্যুরও করতে পারবে, কেননা এর হ্যান্ডেলবারটা একটু আপরাইট পজিশনে আছে, আর অনেকটা কমফোর্ট প্রোভাইড করবে তোমাদের আপরাইট পজিশনে থাকার জন্য। তো তোমাদের কাছে আমি আসছি, এর হচ্ছে 124 সিসি সেগমেন্টের একটা স্কুটি। এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 8.58 বিএইচপি, 6750 আরপিএমে, আর ম্যাক্স টর্ক হচ্ছে 10 নিউটন মিটার, 5500 আরপিএম। টপ স্পিড এরা কোম্পানি ক্লেম করে 95-100-এর কাছাকাছি চলে যায় টপ স্পিড। তো এটা হচ্ছে BS6 E20 মডেল। আর তারপর তোমাদের যদি আমি বলি এখানে যে আমাদের ব্রেকিং সিস্টেম হচ্ছে CBS ব্রেকিং সিস্টেম এখানে ইউজ করা হয়েছে। এখানে CBS ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। সামনে হচ্ছে তোমরা দেখতে পারো এখানে ডিস্ক ব্রেক আছে, আর ফ্রন্ট ব্রেক সাইজ হচ্ছে 120 mm, আর ক্যালিপার হচ্ছে 1 পিস্টন। রেয়ার ব্রেকে তোমরা ড্রাম পাচ্ছ, রেয়ার ব্রেকের সাইজ হচ্ছে 120 mm, আর দুটোই হচ্ছে হুইল টাইপ হচ্ছে অ্যালয়, আর এখানে অবশ্যই এটা টিউবলেস।
ঠিক আছে। আর ফ্রন্ট যেটা আমি হুইল সাইজ বলছিলাম তোমাদের, ফ্রন্ট হুইল সাইজ হচ্ছে এখানে 12 ইঞ্চ, আর হচ্ছে যেটা রেয়ার সেকশনের হচ্ছে 10 ইঞ্চ, যেটা তোমরা হাইতে রেয়ার সেকশনের পাচ্ছ 12 ইঞ্চ। এটা অনেকটা একটু মোটা পাচ্ছ, বাট সামনেরটা এটা মোটা আর পিছনটা একটু সরু আছে। ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 90/90, এই যে এমআরএফের দিচ্ছে এখানে। ফ্রন্ট টায়ার সাইজ এখানে দেখতে পাচ্ছ 90/90 দেওয়া আছে, 12 ইঞ্চিস। আর রেয়ার টায়ার সেকশন হচ্ছে 90/100 দিচ্ছে, আর 10 ইঞ্চ। টেলিস্কোপিক সাসপেনশন এখানে দেওয়া হয়েছে, প্রোভাইড করা হয়েছে। এখানে তোমরা দেখতে পারো কার্ব ওয়েট যদি আমি বলি এখানে 110, আর সিট হাইট খুব একটা বেশি নয়। যারা শর্ট রাইডার হিসেবে যারা মেয়েরা নিতে চাইছো কোনো প্রবলেম হবে না। 780 mm সিট হাইট আছে, তো শর্ট রাইডাররাও ইজিলি চালাতে পারবে, কোনো প্রবলেম হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই আছে, কোনো প্রবলেম নেই, নিচে লাগার অতটা চান্স নেই গ্রাউন্ড ক্লিয়ারেন্সে। আর তোমাদের তেল যদি বলি কত লিটারের ট্যাঙ্কি, তো 5.5 লিটারের ট্যাঙ্কি আছে, আর 1.3 লিটার হচ্ছে রিজার্ভ। তো তার মধ্যে হচ্ছে তোমরা মাইলেজ কতটা পাচ্ছ সেটা হচ্ছে কোম্পানি ওখানে ক্লেম করছে 58, 55, 50 এরকম ক্লেম করছে, বাট অ্যাকচুয়ালি তোমরা 45, 48 এরকম করে পেয়ে যাবে। 40 উপরেই পাবে মাইলেজ যদি ঠিকঠাকভাবে চালাও, কেননা এটা অনেকটাই বলে মাইলেজ। ওনারাও মানে এমনকি যারা চালাচ্ছে তারাই রিভিউ দিচ্ছে যে অনেকটাই বেশি মাইলেজ পাচ্ছে তারা। তো ইনস্ট্রুমেন্ট ক্লাসটা যদি বলি, পুরোটা এখানে ডিজিটাল দেওয়া হয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা। এখানে সব কিছু ইনফরমেশান, কল টল, তোমাদের এখানে সুজুকি অ্যাপ ডাউনলোড করতে হবে, তার মাধ্যমে তোমরা ব্লুটুথ হিসেবে কানেক্ট করে এখানে সমস্ত কিছু তোমরা অপারেট করতে পারবে। ফোন টোন, মেসেজ, কল অ্যালার্ট সব কিছু তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে আপার ডিপার। এই ফার্স্ট টাইম আমি দেখলাম কোনো গাড়িতে এরকম ইন্ডিকেশনের আওয়াজ দিয়েছে, নাহলে যতগুলো BS6-এর ফেস 2 E20 মডেলের যতগুলো, আমি কোনোটাই এরকম আওয়াজ পাইনি। হর্নটার আওয়াজটা একটু কম অন্যান্য স্কুটির তুলনায় আমার মনে হয়েছে। আর এটা কিল সুইচ, ঠিক আছে। আর এখানে একটা পকেটের মতো দেওয়া আছে, ওখানে এরা বললো যে রাখার, এখানে চার্জিং পোর্ট আছে, এই যে চার্জিং পোর্ট তোমরা দেখতে পারো, আলো জ্বলছে ভিতরে, এটা চার্জিং পোর্ট দিয়েছে একটা, চার্জ করতে পারো তোমরা ফোন। আর তারপর হচ্ছে, আর এটা হচ্ছে বলছে তোমরা সিগারেট টিগারেট এইসব ডিসলাই এইসব রাখতে পারো, তার জন্য এটা দিয়েছে। পার্সোনালি আমি বলছি না, এটা ওখানের যারা আছে সুজুকি তারাই আমাকে বলেছে। আর এটা হচ্ছে এমনি একটা জায়গা দিয়েছে এরা রাখার জন্য। তো সামনে মানে পা রাখার জায়গাটা তোমরা দেখতে পারো অনেকটাই বেশি, মানে আমি যদি এখানে রাখি বা আমি যদি এরকম করে রাখি পা, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এইখানেও একটা ব্যাগ ঝোলাবার জায়গা দিয়েছে। তো এটা হচ্ছে বুট স্পেস, আর এখানে মানে সেরকম বড় কোনো জায়গা নেই, মোটামুটি তোমরা কিছু নিতে পারো, মোটামুটি ঠিকঠাকই আছে। ফার্স্ট এড কিট একটা দিয়েছে, এখানে হচ্ছে টুল বক্স তোমরা দিচ্ছে। বাট একটা আমার ডিসঅ্যাডভান্টেজ কী লাগলো, আমি যদি দাঁড়াই, এটা আমার মানে যেটা তেল ভরার জায়গা সেটা আমার বাইরে নেই, মানে আমাকে কোথাও দাঁড়িয়ে ফার্স্টে সিট ওপেন করতে হবে, তারপর এটাকে ঘুরিয়ে তেলের জন্য খুলতে হবে। এটা খুবই ডিসঅ্যাডভান্টেজ একটা স্কুটির পক্ষে। আসলে হয়তো এরা স্টাইলিশ বানাতে গিয়ে পিছনটায় দেয়নি, বাট এটা ভিতরে দিয়ে আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। আর তোমরা সাইলেন্সারটা দেখতে পারো, বেরিয়ে নেই, তবে বড় সড়োই আছে, কিন্তু আওয়াজটা অতটা ভালো কিনা আমি বলতে পারছি না। দেখছি একবার তোমাদেরকে শোনাবো, তারপর তোমরা কমেন্টে বলবে কেমন আওয়াজটা। এই যে সাসপেনশন এখানে, তো সাসপেনশনটা এখানে দেওয়া আছে, কিন্তু সাসপেনশনটা খুবই ভালো। আমি তো গাড্ডার উপর দিয়ে চালিয়ে এলাম, কোনো প্রবলেম ফিল হয়নি। আর তবে অ্যাক্সেসরিজ হিসেবে তোমরা কি লাগাতে পারো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফুট রেস্ট, এটাও কোম্পানি থেকে দেয়নি, এটাও আলাদা করে লাগাতে হয়েছে, স্কুটিতে অ্যাকচুয়ালি দেওয়ার কথা। এই যে এটা যে দেখতে, এই যে এই গার্ডটা, স্ক্র্যাচ গার্ডটা, এটাও কোম্পানির থেকে প্রোভাইড করছে। এটা খুবই ভালো লাগলো আমার, কেননা এখানে বড় বড় সুপার বাইকে যে সমস্তগুলো থাকে, ক্র্যাশ হলে যেগুলো আটকে দেয়, ক্র্যাশ স্লাইডার এগুলোকে বলে, ওগুলো আছে এখানে প্রোভাইড করেছে, খুবই ভালো। আর তোমাদের আমি সাইলেন্সের আওয়াজটা শুনে একবার কেমন। তো এটা হচ্ছে আওয়াজ মোটামুটি ডিসেন্ট, মানে অতটা আওয়াজটা খাস না, ডিসেন্ট আওয়াজ, খুবই ভালো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোড দেওয়া আছে, ইকো মোড আছে, সব কিছু আছে। এখানে আই বাটনে তোমরা দেখতে পারো কত কিলোমিটার চলেছে। তো এটা তোমাদের যেটা বলছিলাম লাইটের সেটআপ, এটা হচ্ছে এলইডি লাইটের সেটআপ দেওয়া আছে, বাট ইন্ডিকেশন হ্যালোজেন,
তোমরা দেখতে পারো ইন্ডিকেশন এখানেও হ্যালোজেন দেওয়া আছে কস্ট কাটিং। আর রেয়ার সেকশানে যখন আমরা আসছি এটাও এলইডি বাট ইন্ডিকেশন হ্যালোজেন। তো এখানে কস্ট কাটিং করা হয়েছে। আর যেটা ব্রেকিং সেটা সামনে তোমাদের ডিস দিয়েছে, তো পেছনে ড্রাম দিয়েছে। আমি একবার এখানে ব্রেকিং করলাম, ব্রেকিংটা তোমাদের খুবই ভালো লাগবে, কেননা মানে অনেকটা তোমরা যদি দুটো একসঙ্গে তোমরা এখানে যদি মানে এমার্জেন্সিতে ব্রেকিং করতে এই দিকেরটা যদি একসঙ্গে করো গাড়িটা স্মুথলি দাঁড়িয়ে যাচ্ছে। এমন নয় যে পিছনে একবার ঘুষড়ে গিয়ে দাঁড়ালো এরকম হয়ে, কোনো প্রবলেম নেই, আরামসে দাঁড়িয়ে যাচ্ছে। তো এই ছিল সুজুকির নতুন স্কুটির নতুনভাবে রিভিউ। তো আশা করি তোমাদের রিভিউটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যাদের এই স্কুটিটা আছে তারা অবশ্যই বলবে যে কোনো তাদের প্রবলেম আসছে নাকি। এই স্কুটিটা আরও চালানো হোক, তারপর তোমাদের সামনে একটা ডিটেলস রিভিউ শেয়ার করব। তো যাদের এই স্কুটিটা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আরও নতুন ভিডিও আসছে, মাঝখানে কিছু কাজের জন্য ভিডিও আনা হয়নি, এবার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। তো চলো, টাটা, বাই বাই।